জুমার দিন সূরা কাফ তেলাওয়াতের গুরুত্ব অপরিসীম। সূরা কাফ পবিত্র কোরআনের 18 নং সূরা, যা মক্কায় নাজিল হয়েছে। এই সূরায় 110টি আয়াত রয়েছে। জুমার দিনে যে ব্যক্তি সূরা কাফ তেলাওয়াত করবে তার জন্য 2 জুমার মধ্যবর্তী সময়ে নূর আলোকিত পথ থাকবে। সূরা কাফের ফজিলত অত্যাধিক, যেমন এই সূরা তেলাওয়াতের মাধ্যমে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাওয়া যায়। মুসলিম শরীফে উল্লেখ রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা কাফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাবে। যখন কোনো বিপদ আসে বা জীবন সমস্যায় জড়িয়ে পড়ে, সূরা কাফ তেলাওয়াত আল্লাহর সাহায্য ও শান্তি নিয়ে আসে। সূরা কাফের তেলাওয়াত মুমিন বান্দার ঈমানকে দৃঢ় করে এবং আল্লাহর প্রতি ভরসা ও দৃঢ়তা বৃদ্ধি করে। এতে 4টি বিশেষ কাহিনী বর্ণিত রয়েছে, যা আমাদের জীবনের শিক্ষা ও উপদেশ দেয়। সূরা কাহফে উল্লিখিত গুরুত্বপূর্ণ বিষয়গুলি: আসহাবে কাহফের কাহিনী তথা ঈমানদার যুবকদের কাহিনী যারা দীর্ঘ সময় গুহায় আশ্রয় নিয়েছিল। 2 ব্যক্তির উদাহরণ: ধনী ও দরিদ্র ব্যক্তি এবং আল্লাহর প্রতি দৃষ্টিভঙ্গি। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ও খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা, ধৈর্য, জ্ঞান ও আল্লাহর পরিকল্পনার গভীরতা। যুলকরনাইনের কাহিনী, শক্তি ও ক্ষমতা আল্লাহর পথে কিভাবে ব্যবহার করতে হয়। সূরা কাহফ কেবল তেলাওয়াতের জন্য নয়, এর শিক্ষা জীবনে বাস্তবায়ন করাও গুরুত্বপূর্ণ। এটি আমাদের জীবনকে মজবুত করে এবং দুনিয়া ও আখিরাতের জন্য পথ নির্দেশনা দেয়। আল্লাহ আমাদের এই সূরা তেলাওয়াত ও এর নির্দেশনা অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করুন।